রক্তদাতা দিবস উপলক্ষে কসবার তালবাগানে তারা স্মৃতি সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ভোট পরবর্তী সময়ে রাজ্যে পালাবদলের পাশাপাশি হাসপাতালগুলিতে রক্তের চাহিদা এখন তুঙ্গে। সেই সংকট মোকাবিলাতেই এই উদ্যোগ। শিবিরের আয়োজক পবন কুমার তিওয়ারি বলেন, এই মহাযজ্ঞে যারা রক্তদান করেছেন তাদের সকলকে আমার কোটি কোটি প্রণাম। আজ আপনারা বুঝিয়ে দিয়েছেন 15 বছর পর পশ্চিমবাংলায় এক নতুন সরকার এসেছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহে আমরা কর্মীরা ভারতের সেবা করার জন্য তৈরি। এই এই বিধানসভায় প্রত্যেকটা কর্মী মানুষের পাশে দাঁড়াবে। সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলা এই শিবিরে সকাল থেকেই ছিল রক্তদাতাদের ভিড়। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল এইমসের সোশ্যাল সার্ভিস ইউনিট। শিবিরে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী বিচার মঞ্চের রাজ্য সভাপতি দেবাশিস দাস দত্ত, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুজয় মণ্ডল, কসবা বিধানসভার সন্দীপ ব্যানার্জি, সাউথ কলকাতা মণ্ডল 2 প্রেসিডেন্ট সুদীপ সরকার, ইউথ কলকাতা প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্য, অজয় অগ্নিহোত্রী এবং पोर्ट असेंबलीर राकेश केआर सिंह। मंडल के जीएस शिव कुमार साहू जी का तालियों के साथ स्वागत होना चाहिए। हम सभी के बीच में उपस्थित स्वागत अभिनंदन करें। जोरदार हाथ तालियों के साथ स्वागत होना चाहिए। स्वागत होना चाहिए। उत्तरीय पहना करके स्वागत करें। जोरदार हाथ तालियों के साथ स्वागत होना चाहिए। कर रहे हैं राजेश वर्मा जी, जोरदार हाथ तालियों दीजिए। अब मैं तापस दत्त जी का सम्मान करने के लिए स्वागत होना चाहिए। इन लोगों ने बहुत ही निकट पर आपको हार्दिक अभिनंदन। स्वागत करें। जोरदार हाथ ताली होनी चाहिए। जोरदार हाथ ताली होनी चाहिए। जय जय श्री राम। भारत माता की जय। जी कृपया मंच पे आए और রক্তদান শিবিরে একটাই কথা বলার কি আমরা খুব রক্ত দিয়েছি টিএমসিকে শেষ করতে জন্য। সে রক্ত আর আজকে রক্তর মধ্যে তফাৎ একটাই আছে যে আজকে রক্তদান শিবিরের মধ্যে যত রক্তর যার প্রয়োজন আছে, হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি যার প্রয়োজন আছে, এই তারা স্মৃতি সংঘ পক্ষ থেকে যার প্রয়োজন লাগবে তারা ওদেরকে একটা পাশে দাঁড়াবে। আর আমাকে একটা অতিথি হিসাবে ডেকেছে, তাকে আমরা একটাই কথা বলেছি কি আগামী দিন কোনো দিন তোমাদের সোশ্যাল ওয়ার্ক হয় তো আমাকে একটা সদস্য হিসাবে তুমি ডাকবে। আমার মঞ্চ প্রয়োজন নেই, তোমাদের সাথে তন মন ধন সাথে আছি। আর এই সেবামূলক কাজটা মানে কথা দিয়ে দুটো বাইট দিয়ে মানা যায় না। যারা ব্লাড দিয়েছে তাকেও ধন্যবাদ, যে অর্গানাইজার আছে তাকেও ধন্যবাদ। এখানে একটা দুটো নামটাকে বলে ছোট করব না, এটা যত সদস্যরা এটাকে সাফল্যমণ্ডিত করেছে তাকে অন্তর মন দিয়ে আমার শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম যে আপনারা এত ভালো কাজ করছেন। এই সব কাজ সমাজের মধ্যে হওয়ার উচিত আছে। গুন্ডা বদমাস করতুন না কি আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, তোলাবাজি ওকে সামনে রেখে তোলাবাজিটা করলাম, এটা সোনা পাপ্পু করতো সেটা বন্ধ করলাম আমরা আজ থেকে। 67 নম্বর ওয়ার্ডে তো তারা স্মৃতি সংঘ দিক দিয়ে অর্গানাইজ করা হয়েছে। আর কিছু মাননীয় অতিথিগণ আছে, এখনও আসা বাকি আছে, যেহেতু এখন অব্দি আমাদের পোর্ট অ্যাসেম্বলির যে লিডার ছিলেন শ্রী রাকেশ সিং এসে গেছেন, আমাদের মণ্ডল সভাপতি শক্তি মোর্চার যারা আছেন ওনারা এসে গেছে, যুব মোর্চা যারা এখানকার 67 ওয়ার্ডের যারা দায়িত্বতে ছিল বা কসবা বিধানসভা থেকে যারা ছিল তারা এখন এসে গেছে। কিছু আরও জন আছেন যারা আসবেন, আমাদের জেলা সভাপতি শ্রী অনুপম ভট্টাচার্য উনি আসার আছেন, শ্রী অজয় অগ্নিহোত্রী উনি আসতে বাকি আছেন, আমাদের নরেন্দ্র মোদী বিচার মঞ্চের শ্রী দেবাশিস দাস দত্ত, আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শ্রী সুজয় মণ্ডল, এনারা সব আমাদের চিফ গেস্ট।
এনারা এখনো আসতে বাকি আছে, কন্টিনিউ আছে, দেখুন অনেক সময় আছে, কতক্ষণ লাগে আপনি দেখুন। কতজন এই জন্য একটা নতুন রেকর্ড হবে আমাদের এই অঞ্চলে। হ্যাঁ, রক্তদাতাদের দিক দিয়ে একটা নতুন রেকর্ড হবে, যেটা আমরা আশা করছি। দেখা যাক, এখন আপনি আছেন, একদম পাবলিক পেয়ে যাবেন। না না, আগে হতো, কিন্তু তারা স্মৃতি সংঘ যে এই সংগঠন আমাদের যে সোশ্যাল অর্গানাইজেশন আছে, এর দিক থেকে এটা নতুন। আমি পবন কুমার তিওয়ারি, অলসো মেম্বার অফ তারা স্মৃতি সংঘ।